নমস্কার। আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজের জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে। স্থান রাঁচি রোড, 30শে মে। এইখান থেকে আগামীকাল গুরুদেব চলে যাবেন পুরুলিয়া। তিনি যে আবার কবে ফিরবেন, তাকে যে কবে দর্শন লাভ করা হবে, এই সমস্ত ভেবে দর্শনার্থীদের মধ্যে যেন ঢল নেমে পড়েছে এখানে আসার জন্য, গুরুদেবকে একবার দর্শন করার জন্য। যথাসময়ে গুরুদেব দর্শন দিয়ে আসন গ্রহণ করলেন। সবাই তার শ্রীচরণ স্পর্শ করে নিল। এবার শ্রীমৎ স্বামী বলতে শুরু করলেন, একদিন মাঠ পেরিয়ে নিকটের এক গ্রামে যাচ্ছি, দেখি সেখানে একটি ফকির গাছের নিচে বসে আছেন এবং তিনি খাবার খাচ্ছেন আর ঢেকুর তুলছেন। তার জলের দরকার। শ্রীমৎ স্বামী বলছেন, আমি বললাম জল এনে দেব। তিনি একটি খালি নারকেল তেলের কৌটো হাতে দিয়ে দিল। খালি নারকেলের কৌটোয় আমি জল এনে দিলে তিনি ঢক ঢক করে সেই জল শেষ করে দিলেন এবং শেষের যে মুখের জল তিনি হঠাৎ ফুরুত করে আমার গোটা শরীরে ছিটিয়ে দিলেন। 7-8 দিন অতি সুগন্ধ ছিল তাতে, জানো তো। তারপর থেকে আমার গায়ের সব গন্ধ নাশ হয়েছে। প্রত্যেক মানুষের শরীরে একটা স্বতন্ত্র গন্ধ থাকে, সেই গন্ধ আর রইল না। একবার বৃন্দাবনে পাগলা বাবার গল্প বলি শোনো। তার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু সে বড় কৃপণ। আমার তখন খুব ছোট্ট শরীর, আমি তখন ছোট। একবার তাকে বললাম, আমি চলে যাচ্ছি, আপনার তো অনেক টাকা, গাড়ি ভাড়ার জন্য 10টা টাকা দিন। ভাবলাম সাধুর জন্য তো এতটুকু করবে। তা উনি বলেন কি, তেরা বাপ মেরে পাশ পয়সা আমানত রাখা থা ক্যা? কথা শুনে শ্রীমৎ স্বামী বললেন, আমিও বললাম, আপনি भी खूब घी का हलवा खाता है क्या? नहीं खाते है ना? এরপর বললাম, তোমারা খুব পিটাই হোগা। জানো তো, হলেও তাই। একদিন তিনি খুব পিটুনি খেলেন। এরপর শ্রীমৎ স্বামী ভারতীয় সুফিদের সম্বন্ধে আলোচনা করছিলেন। এই সময় একজন জনৈক দর্শনার্থী তিনি গুরুদেবকে জিজ্ঞাসা করলেন সুফিদের সম্বন্ধে। শ্রীমৎ স্বামী বলছেন, তাহলে শোনো। একবার এক যুবা সুফি সন্তের কাছে গিয়ে শিষ্য হবার মানসে হাজির হলো। এবার সুফিটি তাকে জিজ্ঞাসা করলো, কখনো কি কাউকে তুমি ভালোবেসেছো? সেই যুবকটি ভাবল, হ্যাঁ বললে তার হয়তো পছন্দ হবে না। এইরূপ বিচার করে যুবকটি বলল, না, কখনো কাউকে ভালোবাসিনি। সেই কথা শুনে সুফি বলল, তোমার মধ্যে প্রেমের মুকুলই নেই, আমি কি ফুটিয়ে তুলব? এই বলে বলল, তুমি এখন এসো। এই বলে শ্রীমৎ স্বামী থামলেন। এই সময় আরেকজন জিজ্ঞাসা করছেন, মহারাজ, সুখদেবকে কি পরমহংসের অগ্রণী বলা চলে? বা তাকে পরমহংসের অগ্রণী কেন বলা হয়? শ্রীমৎ স্বামী বলছেন, সুখদেবের নিস্পৃহতা এই বিষয়ে বলি শোনো। একবার পিতা ব্যাসদেবের ইচ্ছা অনুসারে সুখদেব গেলেন জনকপুরীতে। সেখানে পৌঁছাবার পর তাকে ভেতরের প্রবেশের অনুমতি দেওয়া হলো না। দ্বার দেশে 3 দিন ধরে সুখদেব অপেক্ষা করতে লাগলেন। তিনি দেখলেন ভেতরে শান্তি মন্ত্রী এরা যাচ্ছে আসছে, অথচ কেউ তাকে কিছু বলছে না, তাকে কিছু জিজ্ঞাসাও করছে না। শেষে 4র্থ দিন রাজকীয় অভ্যর্থনা জানিয়ে তাকে প্রাসাদে নিয়ে যাওয়া হলো। কিন্তু তাতেও তার চেহারার কোনো বিরক্তি ভাবও নেই, খুশি ভাবও দেখা গেল না। প্রত্যেক দিনই জনকের সভায় বহু মুনি ঋষির সমাগম হয়, আজও হয়েছে। সুখকে সিংহাসনের পাশের আসনটি দিয়ে বিদেহরাজ জনৈক ঋষিকে অর্থপূর্ণ ইঙ্গিত করলেন।
এবং সঙ্গে সঙ্গে সেই ঋষিবর মায়া যোগে অপরূপ নারী মূর্তি ধারণ করল এবং নৃত্য শুরু করে দিল। জানো তো, নৃত্যের 64 কলা রয়েছে। শেষের 16টি এমন যে মনির মনও চঞ্চল হয়ে ওঠে। 48 কলার পর ওই সব কলা শুরু হতেই প্রায় সবাই নর্তকের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে ইষ্ট স্মরণ করতে শুরু করল। কিন্তু সুখ তিনি নির্বিকার চিত্তে দেখতে লাগলেন। শুধু তাই নয়, শেষে সেই সুন্দরী সুখের কাছে গিয়ে তার বাম উড়ুর উপর বসে পড়ল। সুখ শুধু শান্ত ও অবিচলই নয়, তিনি সেই রমণীকে ওই অবস্থায় আধ্যাত্মা উপদেশ দিতে লাগলেন। তখন সেই মায়ামূর্তি অন্তর্নিহিত হলেন এবং পুনরায় ঋষিরূপ ধারণ করে তিনি সামনে আসলেন। জনক সুখকে শিষ্যরূপে গ্রহণ করলেন। শ্রীমৎ স্বামী বলছেন, বাবা, অবিচলভাবে ওই শেষ 16 কলা দেখতে পারেন কেবল দুজন। এক হচ্ছে মদনমোহন কৃষ্ণ আর মদন ভস্যকারী শিব। এই সময় একজন পুরোহিত জিজ্ঞাসা করছেন, সমাজে এখন পুরোহিতদের মান দেওয়া হয় না, তাদের জীবন ধারণ করাও ক্রমে খুব কঠিন হয়ে উঠেছে। শ্রীমৎ স্বামী বলছেন, কারা সব পুরোহিতের কাজ করছে আজকাল? বামুন বাড়ির যে ছেলেটি একেবারে গবেট, একেবারে মাথা গেছে, তাকে তার বাবা বলে পূজা আর্চা শিখে নে, তাছাড়া আর কি করবি। সুতরাং পুরোহিত মশাই, এহনও যদি পুরুত মশাই হন, এরা যদি পুরুত হয়, তাহলে যা হবার সেটাই হচ্ছে। এবার একটু থেমে শ্রীমৎ স্বামী বলতে শুরু করলেন, জানো তো, বনে বসতি নর সবানর। এখন যেমন গ্রামবাসী ও শহরবাসী বলা হয়, রামায়ণ যুগে তেমনি বলা হতো অরণ্য বা বনবাসী এবং নগরবাসী, যেমন অযোধ্যা নাগরিক। কিন্তু পোড়া পণ্ডিত বা যারা পুরোহিত, তারা বানরকে বানিয়ে দিল বাঁদর। যারা ইন্দ্রিয়কে বশ করে তারা হচ্ছে জিতেন্দ্রিয়, তারাই হচ্ছে হনুমন্ত। হনুমান ছিলেন জিতেন্দ্রিয়, সেই সঙ্গে ভক্ত এবং মহাপণ্ডিত। বনবাসকালে হনুমানের মুখে সুসংস্কৃত ভাষা শুনে শ্রীরাম লক্ষ্মণকে বলেছিল, অযোধ্যা ত্যাগ করার পর এমন সুললিত সংস্কৃত শুনি নাই। দক্ষিণ ভারতে কটা মন্দির রয়েছে যেখানে মহাবীর হনুমান বিগ্রহ হচ্ছে নরমূর্তি, নরাকৃতি। ভূষা পণ্ডিতগণ বর্তমানে কি করেছে? হনুমানকে তাদের লেজ লাগিয়ে বানর বানিয়ে ফেলেছে। নীলের গাত্রবর্ণ, নীল বলে তাকে বানিয়ে দিল ভাল্লুক। বাবা, কত লোকেরই তো পদবি রয়েছে, সিংহ, বাঘ, হাতি। তাই বলে কি তাদের লেজওয়ালা, সুরওয়ালা পশু ভাবা হয়? সেটা তো হয় না। এই সময় এক ব্যক্তি বনেদিয়ানা বা বিত্তবানদের নিয়ে কথা উঠিয়ে সেই বিষয়ে তার মনোভাবটি প্রকাশ করতে চাইলেন, কিন্তু ঠিক বোঝাতে পারলেন না। কিন্তু যারা বোঝার ভাবটি তারা বুঝে গেছে। এই ভাব বুঝতে কারোর খুব একটা অসুবিধা হলো না। এবার শ্রীমৎ স্বামী বলছেন, উত্তর ভারতের একটা গল্প শুনেছিলাম। জনৈক নবাব এক সর্দারকে আমন্ত্রণ করলেন। নবাবের সেবক হচ্ছে রহিম খাঁ। খাবার টেবিলে বসে নবাব বললেন, রহিম খাঁ, খানা পেশ কিয়া যায়। খাবার পরিবেশন করা হলো। নবাব ডাল মুখে ঠেকিয়ে
तारीफ करले बोललेन, क्या लजीज डाल बनाया। बिनोई नवाब खान জানালো সব হুকুমত কি মেহরবানি। ভোজনের শেষ পর্বে নবাব বললেন, রহিম খান দাহি লাও। জো হুজুর বলে দই আনতে চলে গেল। খাবার টেবিলে তো চুপচাপ বসে থাকা খুব একটা ভালো দেখায় না, তাই নবাব ধারা বিবরণীর কায়দায় বলে চললেন, अब रहीम जा रहा है, उन्होंने दही लाया, अब आएगा, आ रहा है, वापस आ रहे हैं। এবার চলে আসলে দহি পেশ কিয়া যায়। খাওয়া চলতে লাগলো। নবাবের লম্বা দাড়িতে গোটা কয়েক অন্ন আটকে গেছে। তা লক্ষ্য করে নবাব বলল, হুজুর आपकी नूर में गुलशन चमक रहा है, इजाजत हो तो निकाल दूं। নবাব বলল, হ্যাঁ রহিম খান, ইজাজত হে। তখন রহিম খান অতি সন্তর্পণে সেই দাড়ি থেকে অন্নটি তুলে নিল। এমন সৌজন্য দেখে সর্দার তো একবারে মুগ্ধ। ভাবল নবাবকে আমন্ত্রণ করে এইরূপ সৌজন্য দেখাতে হবে। আমন্ত্রণ জানিয়ে বাড়ি ফিরেই সর্দার তার চাকর লত্থে সিংকে সর্বদা সৌজন্য ব্যবহারের পাঠ পড়িয়ে মহড়া চালাতে লাগলেন। নির্দিষ্ট দিনে নবাব এলেন। লত্থে সিং প্রথমে যাই হোক বলল, খানা লাগা दूं? সর্দার বলল, हाँ लत्थे सिंह, खाना पेश किया जाए। डाल जीभे ठेकिए सरदार बोले उठलो, क्या लजीज डाल बनाया। लत्थे सिंह बोले उठलो, वह घट घट के गू बना दिया। শুনে সর্দার বিষম খায়। শেষ পর্যন্ত কোনো রকমে সামলে নিয়ে সর্দার বলে চলে, লত্থে সিং দহি লাও। হাঞ্জি লা রাহা হুঁ বলে চলে গেল। সর্দার তখন ধারার বিবরণী দিতে লাগলো, যেমন করে নবাব দিয়েছিলেন। লত্থে সিং ফিরে আসতে দেখেই বলল, আব আ গয়া দহি, পেশ কিয়া যায়। বিরক্তি সুরে লত্থে সিং বলে ওঠে, ये सारा बाजार ढूंढ ढूंढ मार के भी थक गया हूं, फिर भी दही नहीं मिला। সর্দার তো ইতিমধ্যে গোটা কয়েক ভাত দাড়িতে লাগিয়ে রেখেছিল। বারবার এদিকে লত্থে সিং এর দৃষ্টি আকর্ষণ করতে লাগলো। শেষে ইশারা বুঝতে পেরে লত্থে সিং বলে উঠল, तेरा केसों में चावल लटक रहा है, জুতিয়া মার্কে নিকাল দু। সবাই হো হো করে হেসে উঠল। এবার রাতের খাবার শেষ। আজ গভীর রাত পর্যন্ত শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ বাড়ির সবার সাথে বসে নানা কথা, নানা অন্তরঙ্গ কথা বলতে শুরু করলেন। তিনি নিজেই একসময় গান ধরলেন, ওরে জীবন ছাড়িয়া না যাও মোরে, এই আর কি। এরপর অনেক রাত পর্যন্ত গান চলল। ভিডিওটি আমরা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং সকলকে শেয়ার করুন। সেই সঙ্গে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেই সঙ্গে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করুন। ধন্যবাদ।